এরকম সুন্দর গোছানো পরিপাটি সুস্বাদু খাবার সামনে নিয়ে আসলে বসে থাকা অসম্ভব, যা কল্পনাও করা যায় না। তো আপনারা বুঝতেই পারছেন আমরা এখন কোথায় এসেছি। এই যে কাচ্চিটা একবারে সাজানো গোছানো পরিপাটিভাবে আছে, সাথে বোরহানি, জালি কাবাব এবং মাটন রেজালা। আজকের খাওয়াটা হবে একেবারে ভরপুরভাবে জমকেশ। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে এসেছি সাভারের কাচ্চি ডাইনে। তো এটি সাভারে না, সাভার থেকে মোটামুটি 8-10 কিলো দূরে সাভারের পল্লী বিদ্যুতে অবস্থিত। তো আমরা আজকের যাচ্ছি কাচ্চি খাওয়ার জন্য। এখানে আছে 4th ফ্লোর, লিফটের 3। তো লিফটে প্রথমে উঠতেছি। এই যে দেখুন কাচ্চি ডাইন। তো উঠেই লিফট থেকে নেমে যে বিষয়টি সামনে পড়েছে, যে এখানে বিভিন্ন লোকেশনে যে কাচ্চি ডাইন অবস্থিত সেটি এখানে ডিসপ্লে করা আছে। তো এখানে দেখুন যে আশেপাশের পরিবেশটা। ভিতরে আমরা যাচ্ছি, এই যে চলে এসেছি কাচ্চি ডাইনে। তো কাচ্চি ডাইনের লোগোটা দেখতে পাচ্ছেন, একেবারে সাজানো গোছানো, একেবারে কর্মযোগ্য পরিবেশ। আর এখন আমরা এসেছি সন্ধ্যার দিকে। তো এই টাইমটাতে মানুষজনের চাপ একটু বেশি মনে হচ্ছে। এই যে দেখুন বিশাল একটা অ্যাকোমোডেশন নিয়ে এটি অবস্থিত। মানুষজন যে যার মতো করে গল্প করছে, ছবি তুলতেছে, আমরাও ভিডিও করতেছি। কেউ আসলে এভাবে বুঝতে পারিনি। আমরা একটি টেবিল বুকিং করেছি। এখানে দেখতে পাচ্ছেন যে টিস্যুর বক্স, এটা তাদের স্পেশাল। এবং এই প্লেটেই দেখুন যে কাচ্চি ডাইন লেখা আছে। তো এখানে খাবারের মেনু আছে। খাবারের মেনুতে বিভিন্ন রকমের আইটেমের উল্লেখ করা আছে। আমরা আজকের অর্ডার করেছি বাসমতি কাচ্চি, খাসির রেজালা, বোরহানি এবং জালি কাবাব, যার প্রাইস পার হেড 580 টাকা। এবং আমরা যেহেতু 3 জন, 1690 টাকা প্রাইস। তো এখানে আরও বিভিন্ন আইটেম আছে, বাদাম শরবত থেকে শুরু করে ফিরনি, বোরহানি, জর্দা, দই, পানি ইত্যাদি। তো অর্ডার করার পরে ফার্স্টেই আমাদের বোরহানিটা চলে এসেছে, সেবার সাথে মিনারেল ওয়াটার। বাকি আইটেমগুলো তারা আস্তে আস্তে নিয়ে আসার জন্য তৈরি হচ্ছে। এখানে তাদের দেয়ালে খুব সুন্দর করে ডিসপ্লে করা আছে, এই যে টেস্ট অফ ট্রেডিশনাল কাচ্চি। এই যে অবশেষে আমাদের কাচ্চি চলে এসেছে, একেবারে প্লেটে 1 প্লেট ভরপুরভাবে সাজানো। জালি কাবাব, মাটন রেজালা। এখানে 3 জনের পরিমাণে সমপরিমাণে খাবার। তো যেটা হয়তো বা ভিডিওতে দেখতে মনে হচ্ছে যে এখানে অল্প পরিমাণে, আসলে এটি 3 জনের জন্য পারফেক্ট। বড় একটি প্লেটে তারা ভালোভাবে সাজিয়ে নিয়ে এসেছে এবং বোরহানিগুলোও পরিবেশন করেছে। এই যে দেখুন মাটন রেজালা, জালি কাবাব। তো আমরা আস্তে আস্তে পরিবেশন করে নিচ্ছি। আমি এখন যাকে দিচ্ছি ইনি প্রচুর পরিমাণে কাচ্চি খেতে পারে। শুধু কাচ্চি না, যে কোনো আইটেমই খুব বেশি পরিমাণে খাবার খাইতে পারে। আর আমাদের এখানে আছে পার হেড এক একজনের জন্য 2 পিস মাংস, 1 পিস আলু এবং পর্যাপ্ত রাইস। এখানে এক্সট্রা রাইস নেওয়ার সুযোগ আছে, সেক্ষেত্রে 120 টাকা হাফ। আমাদের মনে হয় না যে পরিমাণে এখানে আছে অতিরিক্ত দরকার হবে। আর এখানে যে কালারটা দেখা যাচ্ছে, এটা আসলেই রিয়েল কালার। আমরা আসলে ক্যামেরা ধরার কারণে হয়তো একটু সাদাশে বা ফ্যাকাশে টাইপের দেখা যায়, কিন্তু এইটার কালারটা দেখতে খুবই সুন্দর এবং মনে হচ্ছে যে না, খাবারটা দেখেই মনে হচ্ছে খুবই টেস্টি হবে। তো আমরা আস্তে আস্তে পরিবেশন করে নিচ্ছি। একটু পরেই খাবারটা শুরু করবো, আগে দিয়ে দিই সবাইকে সমানভাবে। আপনারা চাইলে এখানে আসতে পারেন, কারণ সাভারের আশেপাশে তেমন ভালোর মানের ওইভাবে খাবারের কোনো রেস্টুরেন্ট নাই। আপনারা জানেন যে কাচ্চি মানেই আসলে কাচ্চি ডাইন, কাচ্চি ভাই এবং সুলতান ডাইন। তো এই 3টি নামই একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো শেষে আমি নিয়ে নিচ্ছি প্লেটে করে।
দেখি স্বাদ কেমন লাগে, খাওয়ার পরে বুঝতে পারবো যে এটা টেস্ট কেমন। তবে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে যে না, খাবারটা খুবই সুস্বাদু হবে। আর যারা কাচ্চি লাভার কিংবা রেগুলার কাচ্চি খান তারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে এটার স্বাদটা কেমন। এই যে এবার নিয়ে এনেছি জালি কাবাব। আমরা আগে কাচ্চি খেয়ে নিই, তারপরে মাটন রেজালা খাবো। তো বিসমিল্লাহ বলে খাবার শুরু করছি। বিসমিল্লাহ। খাবারটা খুবই সুন্দর এবং জুসি টাইপের, মুখে দেওয়ার সাথে সাথে এর একটা ফ্লেভার আসতেছে, মনে হচ্ছে খুবই ভালো হবে। তো শেষ করেই বলতে পারবো যে স্বাদ কেমন ছিল। আশা করি শেষ পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন, ভিডিওটি না টেনে দেখবেন। বাঙালি তাই হাত দিয়ে খাওয়া শুরু করি। মাংস কি সবাই ঠিক আছে নাকি চেঞ্জ করা লাগবে? মাংসের সাইজ কি ঠিক আছে? রাইসটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, মাংসটাও খুবই সফট এবং মাংসটা একেবারে ফ্রেশ মাংস, কোনো ধরনের চর্বি কিংবা তেলযুক্ত না। এই যে দেখুন খাবারটাও ঝুরঝুরে, মাংসটা একেবারে ফ্রেশ মাংস সিদ্ধ হয়েছে এবং মাংসর সাইজটাও যথেষ্ট পরিমাণে বড়, প্রায় মিনিমাম 100 গ্রামের উপরে হবে। এই হচ্ছে জালি কাবাব। জালি কাবাবটা দেখুন, জালি কাবাবটা একেবারে রিয়েল কালার। বিসমিল্লাহ। খাবারটা আসলে টেস্ট আছে না। খাবারের রিভিউ আসলে খাইয়ে নিচ্ছি, আসলে খুবই ক্ষুধা লাগছে, আগে খাইয়ে নিই তারপরে রিভিউ দিব, ঠিক আছে? আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখবেন। খাওয়ার শেষে আমরা রিভিউ দেব যে এখানের পরিবেশন কেমন, প্লাস ডেকোরেশন, তাদের ব্যবহার, খাবারের কোয়ালিটি কেমন, সব কিছুই বিস্তারিত আমরা ভিডিওটির শেষে উপস্থাপন করব। তো শেষ পর্যন্ত সবাই সাথে থাকুন। এই যে খাচ্ছি, খুবই মজা লাগতেছে, তৃপ্তিদায়ক। আগে ক্ষুধা মিটাইনি, তারপরে বাকি কথা বলবো। আমরা এখানে যে আইটেমগুলো নিয়েছি, এক একটা আইটেমের আসলে রিভিউ দেওয়ার চেষ্টা করব। আমরা যদি বলি যে আগে জালি কাবাবটা থেকে শুরু করে, যদি জালি কাবাবটা বলি, জালি কাবাবটা খুবই সুস্বাদু এবং খুব ভালো হয়েছে, টেস্টি। তো এটা যদি আমরা রেটিং দিই তাহলে 10-এর ভিতরে এটাতে 8। তারপরে আসি কাচ্চির যদি রেটিং করি তাহলে কাচ্চিতে রেটিংয়ে এখানে 10-এর 7, কারণ কাচ্চিটায় খাবার পরে এটা কেমন যেন মুখে দেওয়ার পর একটা ধোঁয়ার গন্ধ আসতেছিল। তো আমি আশা করি পরবর্তীতে যেন তারা এই আমার ভিডিওটি যদি দেখে কিংবা তারা যেন বুঝে অবশ্যই চেষ্টা করে যে যেন ধোঁয়ার গন্ধটা না আসে, কারণ এটা সবাই হয়তো পছন্দ করে না। তো আমি এই জন্য তাদের কাচ্চিটাতে 10-এর ভিতরে 7 দিচ্ছি, কিন্তু বাকি সবগুলো ভালো ছিল। আর এই যে দেখুন আমরা মাটন রেজালা নিছি। তো মাটন রেজালাটাতে একটু মনে হয়েছে যে এটা তৈলাক্ত বেশি, চর্বি টাইপের। এই যে দেখুন একটু তেলের পরিমাণটা মনে হচ্ছে যে বেশি, আমাদের মাংস থেকে চর্বিটাই বেশি দিয়েছে। তো এটাও মোটামুটি ভালোই ছিল, যেহেতু মাংসর পরিমাণটা কম, চর্বি বেশি, তাই আমরা মাটন রেজালাতে 6 দিব 10-এর ভিতরে। কারণ এই জিনিসটা আর একটু ফোকাস দেওয়া উচিত ছিল। আর তাদের যে বোরহানি আইটেমটা মোটামুটি ভালোই ছিল, একটু ঝাল বেশি ছিল, মনে হচ্ছিল মুখে দেওয়ার পরে মুখটা জ্বলে যাচ্ছে। তো এক্ষেত্রে এটা 10-এর ভিতরে। আমার বোরহানি যেহেতু খুব ভালো লাগে, তাই আমি বোরহানিকেই সবার আগে রাখবো 10-এ 8.5। তো এখানে আমি যে কারণগুলো তুলে ধরেছি, আশা করি তারা পরবর্তীতে যদি ভিডিওটি দেখে কিংবা
কোনো মাধ্যমে জানতে পারে, তাদের উচিত হবে এইসব বিষয়গুলো তার একটু ফোকাস দেওয়া। তো সবার শেষে বলি যে ফ্রি জিনিসটাই সবথেকে বেশি ভালো লাগে। আজকের মতো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।